গ্র্যাভিটি অফ দি অফেন্সের কথা বলা আছে। যেহেতু আইনে একটি শাস্তি প্রেসক্রাইব করা আছে, এজন্য ডেথ পেনাল্টি তারা সকল চার্জেই পাওয়ার যোগ্য। এটা আমাদের প্রথম গ্রাউন্ড ছিল। দ্বিতীয় গ্রাউন্ডে আমরা বলেছি যে জুলাই গণ অভ্যুত্থানে যে অপরাধ সংগঠিত হয়েছে সেটা হলো ভায়োলেশন অফ সিরিয়াস হিউম্যান রাইটস, এবং সেখানে হেনিয়াস অফেন্স হয়েছে যার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ডই হওয়া উচিত। তৃতীয় গ্রাউন্ডে আমরা বলেছি যে স্কেল অফ অ্যাটাক যেটা এগেইনস্ট সিভিলিয়ান নিরস্ত্র নিরীহ মানুষের উপরে হয়েছে তার ব্যাপকতা ছিল মারাত্মক। এর কারণে মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো শাস্তি প্রদান করা আইনত সঠিক হয়নি, এটা আমরা বলেছি। চতুর্থ গ্রাউন্ডে আমরা বলেছি যে গ্র্যাভিটি অফ দি অফেন্স যেটা ট্রাইব্যুনাল আইনে বলা আছে, সেই গ্র্যাভিটি অফ দি অফেন্স অনুযায়ী মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি হওয়া উচিত এই ধরনের অপরাধের ক্ষেত্রে। পঞ্চম গ্রাউন্ডে আমরা বলেছি যে শুধুমাত্র আসামির অধিকার দেখলেই হবে না, এখানে রাইটস অফ দি ভিকটিমস এবং সোসাইটির রিজনেবল এক্সপেকটেশনটাও দেখতে হবে। একটা সমাজ এই ধরনের অপরাধের কি ধরনের শাস্তি প্রত্যাশা করে এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ প্রবণতা বন্ধ করার জন্য আদালত কর্তৃক কি ধরনের শাস্তি প্রাপ্ত হলে বা প্রদত্ত হলে সমাজ এই ধরনের অপরাধ থেকে মুক্ত হবে, সেই সোশ্যাল এক্সপেকটেশনটাও আদালতের দেখা উচিত ছিল, অর্থাৎ মৃত্যুদণ্ড প্রদান করা উচিত ছিল। আমরা ষষ্ঠ গ্রাউন্ডে বলেছি যে এই আসামিরা উইলফুলি এবং ইন্টেনশনালি ফিউজিটিভ আছেন, তারা জানছেন যে তাদের বিরুদ্ধে এই ট্রাইব্যুনালে মামলা চলছে, সাজা হচ্ছে, অ্যাপিলের মেয়াদ 30 দিন, এগুলো জেনেই তারা নিজেদেরকে পলাতক রেখেছেন এবং পলাতক থেকে বিভিন্ন ট্রায়ালে বাধা প্রদান করার জন্য বিভিন্ন বক্তব্য বিবৃতি প্রদান করে যাচ্ছেন। এই ধরনের আচরণের ক্ষেত্রে তাদের শাস্তি প্রদানের ক্ষেত্রে লেন এন্ড ভিউ নেওয়ার কোনো সুযোগ নেই। এবং শেষ আর্গুমেন্ট হিসাবে আমরা বলেছি যে এই আসামিদের প্ররোচনা এবং ইনস্ট্রাকশন এবং অর্ডারে যে ধরনের কিলিং হয়েছে, এই কিলিংগুলো হলো পৈশাচিক কিলিং। তাদের নির্দেশে এই যে সারা দেশে 1400-এর অধিক শহীদ হয়েছেন, 25,000-এর অধিক আহত হয়েছেন, এবং এই চার্জ 1-এ আবু সাইদ, যিনি এই জুলাই গণ অভ্যুত্থানের পাইনিয়ার ছিলেন, আবু সাইদের হত্যাকাণ্ডটিও জড়িত। অতএব চার্জ 1-এ তাদের জন্য মৃত্যুদণ্ডটাই ছিল ন্যায় বিচার, সেটি যেহেতু ট্রাইব্যুনাল দেননি, এই সকল গ্রাউন্ড উল্লেখ করে আমরা আপিল বিভাগে তাদের মৃত্যুদণ্ড চেয়ে আপিল দায়ের করেছি। জি দেখেন, এটা একটা প্রসিকিউশনের স্ট্র্যাটেজি। এটা চিফ প্রসিকিউটর মহোদয় নির্ধারণ করেন যে কোন মামলাটি উনি আগে নিয়ে আসবেন। যদিও অপরাধের গ্র্যাভিটির চিন্তা করলে যারা ফিরে আসেনি তারা এবং তাদের যে আত্মীয় স্বজনের এই যে ক্ষতি, তারা হলো রিয়েল ভিকটিম, এগুলো অফেন্সের ক্ষেত্রে বেশি হেনিয়াস। কিন্তু আমরা এগুলো কেন নিয়ে এসেছি? কারণ প্রমাণের ক্ষেত্রে যারা ফিরে এসছেন এই ভিকটিমরা নিজেরাই এই ট্রাইব্যুনালে সাক্ষী হচ্ছেন বা হয়েছেন, এটা প্রমাণ করার জন্য এবং আইন সিদ্ধ, যার কারণে আমরা এটা নিয়ে এসেছি। আর যারা ফিরে আসেনি তাদের তদন্ত চলছে, এগুলোও ক্রমান্বয়ে চলে আসবে। যে আপনারা জানেন যে গত 17 নভেম্বর 2025 তারিখে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথম রায় প্রদান করেছে। সেই রায়ে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 3টি অভিযোগেই শাস্তি প্রদান করা হয়েছে। তার প্রথম অভিযোগে এই 2 আসামিকে আমৃত্যু কারাদণ্ডের রায় প্রদান করেছিলেন ট্রাইব্যুনাল, এবং বাকি 2টি অভিযোগকে একত্রিত করে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে প্রথম অভিযোগে যেটাতে ওনাদেরকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছিল, সেই আমৃত্যু কারাদণ্ডকে বাড়িয়ে মৃত্যুদণ্ডে পরিণত করার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আজকে একটি আপিল দায়ের করা হয়েছে। সেই আপিলে আমরা 8টি গ্রাউন্ড নিয়েছি। আমরা পরিষ্কার করে বলেছি যে এই অপরাধের যে নৃশংসতা, যে গভীরতা, তার তুলনায় এই আমৃত্যু কারাদণ্ডটা অপরিপক্ক হয়েছে, কম হয়েছে। অতএব এই ধরনের হেনিয়াস অফেন্সের ক্ষেত্রে মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি হওয়া উচিত। শুধু তাই নয়, আমরা বলেছি যে এই ধরনের অপরাধে সামাজিক এক্সপেকটেশনটা কি, এবং অপরাধের সাথে শাস্তির তুলনার ক্ষেত্রে শাস্তি এখানে একমাত্র মৃত্যুদণ্ড হওয়া উচিত, এবং এই আইনে শাস্তি প্রদানের ক্ষেত্রে মৃত্যুদণ্ডকেই প্রাধান্য দেওয়া হয়েছে।